আল্লাহকে বন্ধু বানাইতে হবে। জবানে আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে বন্ধু বানাইতে হবে। এই জবান দিয়া যা বলবা আল্লাহ তাই কবুল করিয়া ফেলাইবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানাইয়া পাঠাইছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। মিশরের গভর্নর বানাইয়া পাঠাইছিল। আল্লাহ, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছিল। আমর ইবনুল আসের কাছে আইসা বলতেছে লোকজন, আপনি আমাদের গভর্নর, পানির ব্যবস্থা করেন। পানি নীল দরিয়া শুকিয়ে গেছে, পানি কোথায় পাবে? পানির ব্যবস্থা করতে বলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, মিশরের লোকেরা আমার কাছে পানি চায়, পানি আমি কোথায় পাবো? পানি আমি কোথায় পাবো? আল্লাহ, দেখেন জবানের কি দাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন কিতাবের ভিতরে লেখছে চামড়ার ভিতরে, কোন কিতাবের ভিতরে লেখছে খেজুর পাতার ভিতরে লেখা দিছে। এই এতটুকু কথা লিখতেছে, খত্তাবের পুত্র ওমরের পক্ষ থেকে নীল দরিয়ার কাছে লাগলাম, হে নীল দরিয়া, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে যদি তুমি পানি না দাও, জিন্দেগিতে তোমার পানি আর আমরা ব্যবহার করব না। জবানের কি দাম দেখেন। এতটুকু কথা লিখে দিছে, বলে যাও এই আমার এই চিঠিটা নিয়ে নীল দরিয়ার কাছে ভিতরে যে ফাটল ধরছে ওই ফাটলের ভিতরে ঢুকাইয়ে দিও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা এই চিঠি নিয়ে আসা কয়েকজন যুবক নীল দরিয়ার তলায় চলে গেছি। ওখানে দেখা যায় ফাটল ধরছে, ওই ফাটলের ভিতরে এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে শো 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 করিয়া পানি উঠে আসছে। আল্লাহ, শো শো করে পানি উঠে আসছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা দৌড়ে উপরে উঠে আসতে আসতে কেউ মাথা পানির ভিতরে, কেউ গলা পানির ভিতরে ডুবিয়া গেছি। জবান কি দাম বাবা। এই জন্য এই জবানটা দামি করতে হলে আল্লাহর জিকির করতে হবে, সব সময় আল্লাহর জিকির করতে হবে। বাবারে আল্লাহ আল্লাহ, এই জবান দিয়া যদি তুমি আল্লাহরে ডাকো, তোমার যা দরকার আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমার কথা শুনবে। আল্লাহ তোমার কথা না শুনিয়া পারবে না। বাবারে এক হাজী সাহেব হজ করতেছে, এই কাবা তওয়াফ করতেছে, হজ করতেছে, কাবা তওয়াফ করতেছে। এই কাবা তওয়াফ করা অবস্থায় দেখে এক পর্দানিসীন এক মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বারবার এইভাবে মাথার ভিতরে তওয়াফ করে, আর বারবার বাচ্চারা এইভাবে উপরের দিকে উঠাইয়া দেখায় আর বলে, আল্লাহ এই তোমার সেই ওয়াদা। বারবার বাচ্চাটাকে উপরের দিকে উঠায় আর বলে, আল্লাহ এই তোমার সেই ওয়াদা, আল্লাহ এই তোমার সেই ওয়াদা। এই হাদিস সাহেব এইটা আল্লাহর ওলি এইটা দেখিয়া পর্দানিসীন এই মহিলার কাছে যাই বলছি, হাজি আল্লাহ তোমার কাছে কি ওয়াদা করছিল? না তুমি আল্লাহর কাছে ওয়াদা করছিলে? বুঝতে পারলাম না। বাচ্চাটা বারবার উপরের দিকে উঠাইয়া দেখাইতেছ, কারণটা কি? হুজুর তাইলে শোনেন কি কারণ। আমি একবার সমুদ্রের ভিতরে ছিলাম, ভ্রমণ করতেছিলাম, জাহাজের ভিতরে ছিলাম। রাত্রে বেলায় হঠাৎ তুফান উঠিয়া গেছে, হঠাৎ তুফান উঠিয়া ঝড় উঠিয়া জাহাজ ডুবিয়া গেল। জাহাজের সমস্ত মানুষকে কোথায় ভাসিয়া গেল খবর নাই। হুজুর আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি নদীর ভিতরে, সাগরের ভিতরে সাঁতরাইতেছিলাম। সাঁতরাইতে দেখি বড় একটা তক্তা আমার সামনে দিয়া ভাসিয়া যায়। আমার বাচ্চাকে নিয়ে এই তক্তার উপরে উঠিয়া বসলাম। কিছুক্ষণ পরে দেখি আর একটা তক্তায় একটা যুবক এই তক্তা নিয়ে ভাসতে ভাসতে আমার দিকে আসতে আছে। হুজুর এই যুবক আমার কাছে আসিয়া তার তক্তাটা ছাড়িয়া দিয়া আমার তক্তায় উঠিয়া বসলো। মহিলা বলে, হুজুর যদি
পর্দার ব্যাঘাত না হইতো, আমি আমার পর্দা করিয়া বোরকা খুলিয়া আপনারে আমি দেখাইতাম আমার চেহারা কত সুন্দর। আমার এই সুন্দর চেহারা দেখিয়া এই যুবক আর সহ্য করতে পারে নাই। ওই তক্তার ভিতরে সমুদ্রের ভিতরে বসিয়াই আমাকে খারাপ প্রস্তাব দিয়া বসলো, আমাকে খারাপ প্রস্তাব দিয়া বসলো। হুজুর আমি যুবককে বললাম, ইয়া আব্দুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হে যুবক, আমরা যে বিপদে পড়ছিলাম, কে কোথায় চলে গেছে খবর নাই, আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে, এখনো সাগরের ভিতরেই আছি, তুমি কি বলতেছ? হুজুর যুবক বলে, আমার তোমার কোনো কথাই আমাকে আজকে ফিরাইতে পারবে না, তুমি রেডি হয়ে যাও। বলে হুজুর, তখন আমি এই যুবককে বললাম, আমার কাছে যে বাচ্চাটা আছে, এই ছোট বাচ্চা, বাচ্চাটাকে একটু ঘুম পাড়াইয়া নেই, তারপরে তুমি যা ইচ্ছা তাই করিও। বলে হুজুর, এই যুবক তাও সহ্য করলো না, আমার কথা শুনলো না, আমার বাচ্চাটা আমার কোলে থেকে হ্যাঁচকা টান দিয়ে নিয়া এই সাগরের ভিতরে ফেলাইয়া দিল। আমার বাচ্চাটা তখন সাগরে ফেলাইয়া দিল। হুজুর, ওই সময় আমি দুই হাত উঠে যা আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আমি বারবার বলতেছিলাম মাতা নাসরুল্লাহ। আল্লাহ তোমার সাহায্য কত দূরে, আল্লাহ তোমার সাহায্য কত দূরে। একটু পরেই শুনি গাইবে থেকে আওয়াজ আসলো, ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। বলার সঙ্গে সঙ্গে সাগরের থেকে বিরাট এক হাঙ্গর আসিয়া এই যুবককে ধরিয়া গ্রাস করিয়া সাগরের ভিতরে নিয়ে গেল। আল্লাহ এই যুবককে সাগরের ভিতরে নিয়ে গেল। হুজুর আমি ভাসতেছিলাম, তক্তা নিয়ে ভাসতে ভাসতে আল্লাহ একটা দ্বীপের ভিতরে যাইয়া উঠলাম। আমি অপেক্ষা করতেছিলাম যে কোন জাহাজ যায় কিনা, আমারে উঠাইয়া নেয় কিনা। জাহাজের অপেক্ষা করতেছিলাম, দেখি হঠাৎ একটা জাহাজ যাইতেছে। আমি কাফুলের ইশারা করলাম, জাহাজের ক্যাপ্টেন আমাকে লক্ষ্য করিয়া ভয়া ফেলাইয়া আমাকে জাহাজের ভিতরে উঠাইলো। হুজুর আশ্চর্য ঘটনা হলো, জাহাজের ভিতরে উঠিয়া দেখি আমার যে এই ছোট বাচ্চাকে সাগরের ভিতরে যুবক ফেলাইয়া দিছিল, এই ছোট বাচ্চাটা জাহাজের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহ, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সমস্ত দুনিয়া তার হয়ে যায়। দেখি জাহাজের ভিতরে আমার ছোট বাচ্চা খেলাধুলা করতেছে, আমি বাচ্চাকে ধরতে যাই, আল্লাহ জাহাজের লোক আমারে ধরতে দেয় না। এ বাচ্চা কি তোমার নাকি, তুমি ধরো কেন? সমস্ত ঘটনা খুলিয়া পড়ার পরে জাহাজের ক্যাপ্টেন বলে, তাইলে ষোলো বাচ্চারা আমরা কোথায় পাইলাম? আমরা জাহাজ চালাইয়া সাগর দিয়ে যাইতেছিলাম, দেখি হঠাৎ করে দেখি বিশাল বড় খাঙ্গর আমাদের জাহাজের সামনে ভাসিয়া উঠছে, তার পিঠের উপরে এই বাচ্চারা বসিয়া রয়েছে। তার পিঠের উপরে বাচ্চারা বসিয়া রয়েছে। গাইবে থেকে একটা আওয়াজ আসলো, এই বাচ্চাকে উঠাইয়া নিয়ে যাও, না হয় সামনে যাইতে পারবা না। ওখান থেকে বাচ্চাকে উঠাইয়া নিয়ে আসলাম। মহিলা বলে, হুজুর আমার সেই বাচ্চা নিয়ে আমি হজ করতে আসি, এই জন্য আমি বারবার আল্লাহকে দেখাই দিছি। মাতাব সোজাসুজি আল্লাহর আরশ, এই আরশে আল্লাহর কাছে আমি বারবার দেখাই দিছি, আল্লাহ এই তোমার সেই ওয়াদা, আল্লাহ এই তোমার সেই ওয়াদা। বাবারে তুমি যদি আল্লাহ হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার হয়ে যাইবে। এই জন্য জবানে জিকির জারি করিয়া আল্লাহ আল্লাহ হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আমার মাওলারে ডাকিও। আল্লাহরে ডাকতে ডাকতে কবরে যাইও,
মাথা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো, গুনাহগার মনে করিয়া বসো। বাবারে আল্লাহ আল্লাহ, মাথাটা নিচু করে দাও, বাবারে রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো। আল্লাহ আল্লাহ, বাবারে এই জিকির আজকে আমরা করতেছি তো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? জিকির কেন করতেছি? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ নিয়তটা সহি করিয়া নাও, জিকির করবো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ, বাবারে আল্লাহ, মানুষ যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে বসবাস করবে, জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহ হুর গেলমানের কোনো অভাব থাকবে না। আল্লাহ শান্তি আর শান্তি। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন বলবে, ডাক দিয়ে দূরে থেকে ডাক দিয়ে বলবে, হে বান্দা জান্নাতের ভিতরে কেমন লাগতেছে? আল্লাহ জান্নাতি বান্দারা ওই সময় বলবে, জান্নাত আর তো জ্বলছে, ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত আর দোজখ দিয়া কি করব? আমাদের আশা তো তোমার সাথে দেখা করা, তোমার সাথে দেখা করা, তুমি দেখা দাও। বাবারে কিতাব লেখে, এই সময় কিছু ফেরেশতা আসিয়া জান্নাতবাসীদেরকে বলবে, চলো চলো তোমার আল্লাহর সাথে দেখা করাইয়ে নিয়ে আসি, তোমার আল্লাহর সাথে দেখা করাইয়ে নিয়ে আসি। জান্নাতীরা জান্নাতের ভিতরে সামনের দিকে ফেরেশতাদের সাথে আগাইতে থাকবে আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহ আল্লাহর সাথে দেখা করার জন্য সামনের দিকে আগাইতে থাকবে। বাবারে যত সামনের দিকে যাইবে ততই নূর দেখতে পাইবে, যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যত সামনে যাইবে ততই আল্লাহর নূর দেখতে পাইবে, ততই আলো দেখতে পাইবে। আল্লাহ আল্লাহ, কিছু দূর যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, কই আমার মাওলাই, কই কই আমার মাওলাই, কই? ফেরেশতারা বলবে, আগাও সামনের দিকে আগাও, যতই সামনে যাবে ততই আলো দেখতে পাইবে, যত সামনে যাবে ততই আলো দেখতে পাইবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা উঠাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি হইয়া যাইবে, আর বলবে, এ বান্দা এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দেখ, আমি তোর সেই বান্দা যারে পাওয়ার জন্য রসুলপুরে দৌড়াইছ, ওরে যারে পাওয়ার জন্য হালকা জিকিরে দৌড়াইছ, যারে পাওয়ার জন্য মাসিক ইস্তেমায় দৌড়াইছ, আমি তোর সেই বান্দা। আজকে তাকাইয়া তাকাইয়া দেখ, মন করি আমারে দেখ, কি যে মজা হবে, তখন কি যে মজা হবে। বাবারে আল্লাহরে ডাকতে ডাকতে জান্নাতে যাইও। আল্লাহ আল্লাহ, বাবারে আল্লাহরে রাজি খুশি করিয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বাবারে আল্লাহকে রাজি খুশি করিয়া তারপরে কবরে যাইয়ে শুইও। মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মুড়ে ধরিয়া বসো। বাবারে তো না তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। বাবারে পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আল্লাহ আল্লাহ, ও বাবারা পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজা যদি করিয়া থাকো, মূর্তি পূজা যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও। আল্লাহ, বলো আল্লাহ
আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা জিজ্ঞাসা করিয়ে দেখো, তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আসামি কিনে, আমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখি আমি আসামি কিনা। বাবারে আল্লাহ আল্লাহ পাহাড় পরিমাণ গুলো যদি তোমার থাকে আর আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারে না। দরদ পড়া কণ্ঠ লইয়া বান্দা দিল দিয়া যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ। কোন মা যদি আল্লাহ কারো সন্তানের ঘরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, ছোট বাচ্চাকে ঘরের বাইরে রাখিয়া রাত্রে বেলায় যদি বাইরে রাখিয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দেয়, ওই সন্তান যখন বাইরে বসিয়া মা মা বেড়া ডাক দেয়, একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। এরপরে যখন সন্তান চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে মা গো মা, ও মা দরজা খোলো, ও মা দুবার খোলো, আমি বাইরে ভয় পাইতে আছি। বাবারে কোনো মা তো ওরা সহ্য করতে পারে না, তাস করে ঘরের দরজাটা খুলিয়ে দেয়, বাচ্চাকে ভিতরে আনিয়া বুকের সাথে জড়াইয়া ধরে, মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরা শেষে। এই জগতে মায়ের যে আপন কেহ নাই, মনে বলে বিদেশের মায়ের কাছে যায়। আরে দরদের মা ব্যাপারে এই যারা মা বাবাকে হারাইয়া ফেলছো তারা বুঝতেছো মা কি জিনিস। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা কিন্তু অতটা বোঝো না। মাকে যারা হারাইছো বাবাকে যারা হারাইছো তারা বুঝতেছো মা কি জিনিস বাবা কি জিনিস। ব্যাপারে আল্লাহ আল্লাহ আমি প্রায় বলি আল্লাহ আমি বুঝতেছি আমার মা দেখি জিনিস ছিল, যার যার মা হারাই ফেলছো সে বুঝতেছো মা দেখি জিনিস। এই মাদের ছোট্ট একটা নাম, এই নামের ভিতরে যে কি বোঝা, এই নামের ভিতরে যে কি মায়া। যারা আমাকে হারাইয়া ফেলছো তারা বুঝতেছো। আল্লাহ আল্লাহ আমার একটা ছাত্রকালের এক ঘটনা, আল্লাহ মাঝে সন্তানকে কতটা ভালোবাসে। ব্যাপারে আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়ি, এই সময় তো মোবাইল ছিল না, আমি মায়ের কাছে চিঠি লিখছিলাম, মা আমি অমুক তারিখে বাড়িতে আসতে আছি, তারিখ দিয়ে বলছিলাম অমুক তারিখে মাদ্রাসা ছুটি হবে, আমি বাড়িতে আসবো। আষাঢ় মাস ছিল ওই সময়। আল্লাহ ওই সময় আমি বাড়িতে রওনা দিতে দিতে রাইত হয়ে যাইতো, ওই সময় বাড়ি যাইতে যাইতে রাইত হয়ে যাইত, পথের অবস্থা ভালো ছিল না। বাড়ি যাইতে যাইতে আমার রাইত হয়ে গেল, তুষখালী বাজারে বসলাম, ওই সময় এসারক্ত হয়ে গেছে। আল্লাহ বাড়ির দিকে আস্তে আস্তে যাই, কাদা পিচ্ছিল রাস্তা, কাঁচা রাস্তা, কাদা পানি, বাড়ির দিকে যাই। আল্লাহ অন্ধকার রাত্র একটু ভয় লাগতেছিল, বাড়ির দিকে আগাই। বাবারে বাড়ির কাছাকাছি যাইয়া আমাদের বাড়ির ভিতরে ঢুকতে একটা বাগান আছে, একটু দূরের থেকে তাকাইয়ে দেখি ওই বাগানের ভিতরে একটা বাতি পিট পিট করে জ্বলতে আছে। এই বাতি দেখে আমার ভয় লাগতেছিল যে বাগানের ভিতরে কোন জিন ভূত নাকি, ওই সময় তো ছোট আমি ছাত্র, কোন জিন ভূত নাকি, কিন্তু কোনো উপায় নাই, যাওয়াই লাগবে। আস্তে আস্তে করে ভয়তে ভয়তে আগাইলাম, কাছাকাছি যাইয়া দেখি আমার দরদের মা আগে
থেকে পিটপিট করে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে মা একটা ল্যাম্প ধরিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাকে আমি দাঁড়িয়ে ধরে বললাম, মা তুমি এই বৃষ্টির ভিতরে ল্যাম্প ধরিয়ে করে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি চিঠিতে লিখছিলে আজকে বাড়িতে আসবা, এই জন্য সন্ধ্যার পর থেকে আমি কতবার যে বাগানে আসছি তোমার আগে নেওয়ার জন্য, যে বাগানের ভিতরে একা ঢুকতে ভয় পাও কিনা, এই জন্য আমি ল্যাম্প তৈরি এখানে দাঁড়িয়ে রয়েছি। আরে ধরনের মার কথা এখনো মনে পড়ে। মায়ের কত 3 টাকা আমাকে দিয়েছে এই রসুলপুরে পড়ার জন্য, এই মাদ্রাসায় পড়ার জন্য। মার 3 টাকা হযরত মাকে ওষুধ খাওয়ার জন্য টাকা দিত, ওই টাকা গোপনে আবার আমার দিয়ে দিত। গোপনে আমার দিয়ে দিত। ও যুবকেরা, ও ভাইরা, বাবাজিরা, তোমাদের হাতে বেজড়িয়ে তোকে বলি, এই দরদের মাকে যারা কষ্ট দিছ, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, বাড়িতে যাইয়া 2 পাও চড়াইয়া দেখে দুধের দাবি ভিক্ষা চাইয়া লইয়া। আর যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য আল্লাহ মুনাজাতের সময় একটু কান্নাকাটি করিয়া দোয়া করিও। বাবারে আল্লাহ আল্লাহ, মায়ের মহব্বত ছেলের জন্য, সন্তানের জন্য বিভিন্ন জায়গায় দেখা যায়। বাবারে কিছুদিন আগে ওই দারোগাড়িতে একটা লঞ্চে আগুন লাগছিল, তোমরা দেখছো, একটা বড় লঞ্চে, দোতলা লঞ্চে আগুন লাগছিল। কত মানুষ লাফাইয়ে লাফাইয়ে নদীতে পড়ছে, কত মানুষ সাঁতরাইয়া উপরে উঠছে, কিন্তু কত মা তার সন্তান সাঁতার জানে না। আল্লাহ আল্লাহ, সন্তানকে জড়াইয়া করিয়া ওই লঞ্চের ভিতরে দাঁড়াইয়া রয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতে আছে, তারপরে ওই সন্তানকে ছাড়ে না। সন্তানকে জড়াইয়া ধরিয়া মা সন্তান দুইজনই পুরিয়া কয়লা হয়ে গেছে। ইচ্ছা করলে সন্তানকে ছাড়িয়ে দিয়ে লাফাইয়ে পড়ে সাঁতরিয়ে বাঁচতে পারত। আল্লাহ আল্লাহ, মা সন্তানকে যে কতটা ভালোবাসে। ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বোঝানোর জন্য মা আল্লাহ 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 মার ভিতরে এই ভালোবাসা দিয়ে দিছে, আল্লাহর ভালোবাসা বোঝানোর জন্য, যে আল্লাহ বলে আমি তোদেরকে কতটা ভালোবাসি, এইটা বোঝানোর জন্য মার ভিতরে ভালোবাসা দিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, তোমার মার ভিতরে সন্তানের জন্য কতটা মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মহিলাদেরকে কবরস্থানে যাইতে নিষেধ করছে। কোন মেয়েরা কবরস্থানে যাবে না, কবরস্থানে যাইতে নিষেধ করেছে। কোন মায়ের পক্ষে সম্ভব না, বাবার একজন বাবার পক্ষে সম্ভব। একটা 10 বছরের বাচ্চা যদি কারো মারা যায়, বাবা ওই বাচ্চাকে গোসল দিবে, কাপড়ের কাপড় পরাইবে, আবার নিজেদের কবরে রাখবে, বাবার পক্ষে সম্ভব, কিন্তু কোন মায়ের পক্ষে সম্ভব না। তার বাচ্চাকে কাপড়ের কাপড় পরাইয়া নিজেদের কবরে রাখবে, এটা কোন মায়ের পক্ষে সম্ভব না। মা ওই কবরের ভিতরে লাশ হইয়া যাইবে। হে যুবকেরা, হাতে ভাই ধরাইয়া ধরে বলি, এই মাকে তারা কষ্ট দিচ্ছ, পাও ধরিয়ে দুধের দাবি ভিক্ষা চাইয়ে লইও। তাছাড়া কিন্তু উপায় থাকবে না। বাবারে এই মায়ের চাইতে কোটি কোটি দিন মহব্বত করে আমার আল্লাহ। এই আল্লাহকে যদি আল্লাহ বুঝে ডাকে দেওয়া যায়, আবার আল্লাহ মাফটা করিয়া পারবে না। গুনগুন বলো আল্লাহ, আমি আর গাফেরবারি করবে না।
আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী বাবারে, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। ও যুবকেরা, ও বুড়েরা, ও পর্দার আলে মা বোনেরা, যেই ঘরের ভিতরে তোমার বউ বানাইয়া ঢুকাইছে ওই ঘর থেকে আবার তোমার লাশ করে বাহির করে নিয়ে যাইবে, থাকতে কিন্তু পারবা না। বুঝিয়ে ঝুলিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও, কাঁদো বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। আজকেই তো শেষ, শেষ কান্না কান্দে কান্দে যাও, কান্নাকাটি করিয়ে দিলটা নরম করিয়ে দাও। শেষ বার্তার মতো কান্দো বাবা কান্দো। স্বামীরা স্ত্রী রকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। বাবারে, বাড়ি ঘরে আগুন লাগলে আল্লাহদের ঘরের পানি ছাড়া নেবে না। বাবারে, জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। কাঁদো বাবা কাঁদো। গুনাহ করিয়ে করিয়ে চোখের পানি শুকাইয়া ফেলছো, এই জন্য এখন চোখে পানি নেই। এ যুবকেরা, মোবাইলে নাকে ছবি দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছো, এই জন্য চোখে পানি নাই। তারা যে রয়েছে চোখে পানি নেই। আমার শেখ আল্লামা রসুলপুরি বলতেন, পুরা কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। তোমার চোখে পানি নেই, এটা কি বোঝা কপাল ঘুরিয়ে গেছে? চোখের পানি শুকিয়ে ফেলছো। কান্না যদি না আসে, কান্নার ধান ধরিয়ে বসো, সে জায়গার মধ্যে একটু কান্দে যাও। কর্মরে কর্মরে মাওলার গুজরাটি বাজারে গেলে কাঁদো, সরকার মধ্যে একটু কান্দো। গুণা মাত্রা বাড়িয়ে যাইও না, গুণা মাত্রা বাড়িয়ে যাইও না। ধরো, ধরার মতো ধরো, ধরার মতো ধরতে পারলে দেখবি নূরের ঝলকানি। ধরার মতো ধরো। আল্লাহ আল্লাহ। আমার শেখ আল্লামা রসুলপুরি বলতেন, ভালো দান আর চিটা দান একই সাথে বাজারে বিক্রি হয়ে যায়। ওই কান দুনিয়া মানুষ আর না কান দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। কান্না যদি না বসে, কান্নার ভান বেরিয়ে বসো। তারা কাঁদতেছে, তাদের সাথে তুমিও বিক্রি হয়ে যাবা। এ যুবকেরা, ও যুবক ভাইরা, কান্না যদি না বসে, কান্নার ভান বেরিয়ে বসে। আল্লাহর কাছে এখন কত প্রিয় এই মজলিসটা, আল্লাহর কাছে কত প্রিয়, এখন কত ভালো লাগতেছে। আল্লাহ, তুমি রসুলপুরের পয়দার দিকে তাকাইয়ে দেখো, দেখো তোমার বাচ্চারা কি চায়। কাঁদো বাবা কাঁদো। বাবারে, না কাঁদলে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ ওয়ালাদের জিন্দগি তালাশ করে দেখো, তারা কাঁদছে, মৃত্যুর আগ পর্যন্ত কাঁদছে, মরার আগ পর্যন্ত কাঁদছে। আল্লাহ রসুলপুরীকে আমি কাঁদতে দেখেছি, তার কান্নার ইতিহাস আমার কাছে আছে, আমি কাঁদতে দেখেছি। আমি যখন ছোট ছিলাম, এই ছোটের ঘর ছিল, এই ছোটের ঘরের ভিতরে বেড়াইতে আসছিলাম, গভীর রাতে উঠে শুনি কান্নার আওয়াজ। আমি তখন ছোট ছিলাম,
মার কাছে জিজ্ঞাসা করলাম, মা এত রাত্রে কান থেকে হাওয়া করিয়ে? মা বলতো, তোমার বিয়ে ভাইজান কান্দে, আল্লাহকে রাজি করার জন্য কান্দে। বাবারে, আল্লাহ নবীরা কাঁদছে, সাহাবাল মাইন কাঁদছে, নবী রাসূলরা কাঁদছে, তোমার আবার কি হলো? চোখে কেন পানি নাই? কেন তোমার আবার চোখে পানি নাই? এতে কি বোঝো না কবর পুড়িয়ে গেছে? কাঁদো বাবা, কাঁদো। বাবারে, যেই বন্দিশ গুলায় গেলে চোখে পানি আসে, কান্নাকাটি করা যায়। আল্লাহ আল্লাহ, সেই বন্দিশ গুলায় মাঝে মাঝে যাইয়া 12 তলবা 12 সিঁড়ি হবে না, তোর মিয়া সাহাবাজা খুল্লায় বাবারে। একই নদীর ভিতরে 2 রকমের পানি থাকে। দেখবা পদ্মার পানি একরকম, যমুনার পানি একরকম, একই সাথে চলাচল করে, কারো সাথে কারো মিল নাই। পদ্মার পানি হলো ঘোলা, যমুনার পানি পরিষ্কার, একসাথে যাইতে আছে, কারোর সাথে কারো মিল নাই। বাবারে, আমার এই মজলিসের ভিতরে 2 রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা, আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা। বাবারে, যারা আল্লাহ ওয়ালা, তাদের 2 চোখটা টপ টপ করে পানি পড়তে আছে, কান্না না হয়েছে, কান্নার ভান ধরিয়া বৈশা রয়েছে। আর যারা আল্লাহ ভোলা, তারা কয়, হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন? মার্কেটে যাব, ঘুরতে যাব, বাড়ি যাব। বাবারে, আসলে যে তোমার বাড়ি কোথায় তুমি নিজেও জানো না। মাটি তলে বাড়ি তোমার, মাটি তলে ঘর। এই দুনিয়ায় এখন যারা, তারাই হবে পর। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।